আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে পাঁচমিশালি সবজি ও লেটকা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। পাঁচমিশালি সবজি রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি বেগুন, এরপর নিয়েছি মিষ্টি আলু, এরপর নিয়েছি আলু, এরপর নিয়েছি গাজর, তারপর নিয়েছি পালং শাক, কিছু নিয়েছি সিম, কিছু নিয়েছি মিষ্টি কুমড়া, কিছু নিয়েছি ফুলকপি। এরকম সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আমি সবজিটাকে রেডি করে নেব। চুলার উপরে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। এখন আমি 1 কাপ পরিমাণ চীনাবাদাম তেলের মধ্যে ভেজে নেব। চীনাবাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা জালির মাধ্যমে বাদামগুলোকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো আস্ত কিছু পাঁচফোড়ন মশলা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আলু, এরপর দিয়ে দেবো গাজর, এরপর দিয়ে দেবো মিষ্টি আলু, এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়া, ফুলকপি আর সিমগুলো। এরপর দিয়ে দেবো বেগুন, এরপর দিয়ে দেবো বাঁধাকপি, এখন সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ মাছ দিয়ে চিড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি পাউডার, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া, 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া। এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবো লবণ। এখন আমি এখানে অ্যাড করে দেবো পালং শাক। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে বেশি পানি অ্যাড করা যাবে না। এখন আমি ঢাকনা খুলে সবজিগুলোকে একটু নেড়ে ছেড়ে দেবো। সবজিগুলো থেকে পানি বের হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চীনাবাদামগুলো। এগুলোকে এখন একটু সামান্য নেড়ে ছেড়ে দেবো। আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা।
সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোকে এখন আমি নামিয়ে নেব। এখন আমি লেটকা খিচুড়িটা করে নেব। এই কড়াইয়ের মধ্যে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো রসুন বাটা, এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ মাছ দিয়ে চিড়ে নিয়েছি। কয়েকটা দিয়ে দেবো আস্ত জিরা। লেটকা খিচুড়ি রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 300 গ্রাম পরিমাণ খিচুড়ির চাল, আর নিয়েছি কিছু মসুর ডাল। এগুলোকে আগে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন আমি চালগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ মটরশুঁটি, এখন এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি পাউডার, 1 চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো লবণ। এগুলোকে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এগুলোর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে খিচুড়িগুলোকে নেড়ে ছেড়ে দেবো, তা নাহলে নিচে দাগ লেগে যাবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। দেখুন দর্শক, আমার লেটকা খিচুড়ি রেসিপিটা প্রায় রান্না হয়ে গেছে। লেটকা খিচুড়িটা ঠিক এরকম হবে। এগুলোকে এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে 5 মিশালি সবজি ও লেটকা খিচুড়ি রেসিপিটা বানিয়ে ফেললাম। লেটকা খিচুড়ি খাওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি একটা বাটির মধ্যে 5 মিশালি সবজি, আমের আচার আর ডিম ভাজা। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।